যে নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ছিল সেটি এখন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে, আর এটি আরও সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুদিনের মধ্যে। আর তার সঙ্গে সঙ্গে এটি পশ্চিম পূর্ব পশ্চিম দিকে ধীরে ধীরে আমাদের উত্তর পশ্চিম দিকে ধীরে ধীরে সরে যাবে। আর এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের যে মূলত দক্ষিণবঙ্গের প্রভাব রয়েছে, দক্ষিণবঙ্গের প্রভাবে 3 থেকে 6 পর্যন্ত, মানে আজকে থেকেই এর প্রভাব কিছুটা রয়েছে এবং 6 তারিখ পর্যন্ত এর প্রভাব থাকবে। তার মধ্যে 4 এবং 5 তারিখে আমাদের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 4 তারিখে ভারী বৃষ্টিপাত আজকে এক দু জায়গায় হতে পারে, মূলত পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে। তবে আগামীকাল আর 5 তারিখে সবথেকে বেশি আমরা সম্ভাবনা বলেছি, 5 তারিখে সবথেকে বেশি বৃষ্টিপাত এর প্রভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী। 5 তারিখে যেটা ভারী থেকে অতি ভারী বলা রয়েছে, সেখানে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া এসব জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলাতেই কলকাতা সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর তার আগে আগামীকাল 4 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলাতে। আর 6 তারিখে কমে যাবে, তবে ভারী বৃষ্টিপাত এক জায়গায় হতে পারে, ওখানে আপনার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে এই 4 দিনেই এখন আমাদের সতর্কতা রয়েছে। তার মধ্যে যেটা আমি বললাম, সর্বোচ্চ সতর্কতা 5 তারিখে রয়েছে, তার আগে 4 তারিখেও কিছুটা থাকবে এবং আজকে 1-2 জায়গায় রয়েছে, আর 6 তারিখে 1-2 জায়গায় রয়েছে। আর এর সঙ্গে সঙ্গে আমাদের যেটা বজ্রগর্ভ মেঘসঞ্চয় বজ্রপাত সেটা হবে, তবে এখন বজ্রপাতের তীব্রতা কমে গেছে এবং কমে যাবে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 4 দিন পর্যন্ত কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতেই হবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার 6 তারিখ থেকে, দক্ষিণবঙ্গে কমে যাওয়ার পরে উত্তরবঙ্গে আবার, তবে বেশি নয়, ভারী বৃষ্টিপাতেরই সতর্কতা রয়েছে 1-2 জায়গায় করে উপরের 5টা জেলা এবং সংলগ্ন আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও 6 তারিখে কিছুটা সম্ভাবনা রয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, কলকাতাতে আগামী 4 দিনে প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, তবে 5 তারিখে কলকাতাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে। আর তা ধীরে ধীরে, তবে এখন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে। এখন যেমন 1-2 পশলা হচ্ছে, কাল থেকে হয়তো 2-3 পশলা, তারপরে 5 তারিখে আবার আরেকটু বেশি, 6 তারিখে আবার কমবে। কলকাতাতেও একই রকমভাবে থাকবে এবং মেঘলা আকাশের পরিমাণও বাড়বে। এখন যেমন কিছু সময় আমরা আংশিক মেঘলা আকাশ পাচ্ছি, আবার সাধারণত মেঘলা আকাশ, আবার বৃষ্টিপাতের সময় মেঘলা আকাশ হয়ে যাচ্ছে, সেটি 5 তারিখে হয়তো বেশিরভাগ সময় সাধারণত মেঘলা আকাশই থাকবে। এই হচ্ছে এখন আমাদের পূর্বাভাস। তার সঙ্গে সঙ্গে মৎস্যজীবীদের জন্য সতর্কতা দেওয়া রয়েছে। আর মৎস্যজীবীদের এখন আমাদের মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে উত্তর বঙ্গোপসাগরে, তার জন্যে আমাদের দমকা হাওয়া মাঝে মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে। মৎস্যজীবীদের আগামী 5 দিনই সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আর গরম কমবে? এখন তো গরম কমে গেছে, তবে যেটা আমাদের এখন বৃষ্টির সময়, যেটা বর্ষার সময় যেটা গুমোটে একটু মাঝে মধ্যে হয়, সেটা থাকছে, তবে বৃষ্টি আরও বেশি হলে সেটাও কমে যাবে। আপেক্ষিক আর্দ্রতার সমস্যাটা কমবে? আপেক্ষিক আর্দ্রতা তো এখন বেশি থাকে, তবে যেহেতু তাপমাত্রাটা কমে যাবে, তার প্রভাবটা অতটা মনে হবে না, এবং তার সঙ্গে সঙ্গে বাতাসের এটাও তো থাকবে।